যে আজকে ইংরাজি নববর্ষ 2024 কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে কালিয়াগঞ্জবাসীকে কি জানাবেন শুভেচ্ছা বার্তা আপনি? দেখো, প্রথমেই আমি তোমাকে দিয়েই শুরু করি। তোমাকে অশেষ ধন্যবাদ দিই যে তুমি আমার কাছে আসছো কালিয়াগঞ্জবাসীর কথা চিন্তা করো। কালিয়াগঞ্জবাসী শুধু নয়, বিশ্ববাসীর কাছে আমি এই প্রার্থনা জানাচ্ছি ঠাকুরের কাছে যে আগে আমরা সবাই সুস্থ থাকলে তবেই তো ভাগাভাগির ব্যাপারটা আসবে। সুতরাং মানব সমাজ আগে ভালো থাকবে। দ্বিতীয়ত, আজকে যেহেতু আমি কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপতি, সেই উপপৌরপতি হিসাবে আমার এখানে মায়ের কাছে, বয়রা মায়ের কাছে, এখানে যত ধর্মীয় স্থানগুলো আছে, সমস্ত ধর্মীয় স্থানের যারা এখানে চার্চ আছে, এখানে মসজিদ আছে, এখানে বাবা লোকনাথের মন্দির আছে, হিন্দু মিলন মন্দির আছে, সব ঠাকুরের কাছে, সব ঠাকুরের রাস্তাই কিন্তু এক। কি এক? মানব সমাজকে ভালো রাখা। সুতরাং এই সব ঠাকুরের কাছেই প্রার্থনা রাখছি, হে ঠাকুর সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, সবাই যাতে আমরা মিলেমিশে চলতে পারি, শান্তির বাতাবরণ তৈরি হয়। যেরকম কালিয়াগঞ্জের একটা সুনাম আছে অন্যান্য জায়গার তুলনায়, যে আমরা কালিয়াগঞ্জবাসী কিন্তু একে অপরে সবার সাথে আন্তরিকতা বজায় রেখে চলি। আমরা যে রঙেরই হই, রং না দেখে আমরা মানুষ দেখি, মানব সমাজ দেখি এবং আন্তরিকতা বোধ বজায় রেখে আমরা চলি। এটা কিন্তু আমাদের প্রত্যেকেই বলে। আমাদের কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলা কেন, গোটা উত্তরবঙ্গ, শুধু উত্তরবঙ্গ না, পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কালিয়াগঞ্জের একটা সুনাম আছে যে এখানে আমরা সবাই মিলেমিশে চলি, ভাইচারা বোধটাকে বজায় রাখি। এটা কিন্তু আমাদের গর্ব। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখো, অভাব অনটনের মধ্যেও আমরা এখনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে 64টা প্রকল্প আছে তার সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমাদের নিম্ন শ্রেণীর থেকে উচ্চ বর্ণের সবার বাড়িতে বাড়িতে সুযোগ পাচ্ছি। মানব সমাজ এটাও একটা কাজ। যেরকম স্বামী বিবেকানন্দের কথা, অনেক মহাপুরুষের কথা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই, সেটা কিন্তু আমাদের শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কার্যক্ষেত্রের মাধ্যমে তিনি প্রমাণ করছেন যে মানুষই সত্য, তাহার উপরে কেউ নাই। তাই তিনি যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আজকে গোটা রাজ্য জুড়ে আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের পালন করছি। 1 জানুয়ারিতে 1998 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল দিদির মাধ্যমে। তারই নির্দেশ অনুসারে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমাদের জেলার চেয়ারম্যান আছেন আমার পাশেই, আমার দাদা, আমার অ্যাডমিনিস্ট্রেটর কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন, উনি কঠিনভাবে আমাদের নির্দেশ দিয়েছেন যাতে আমরা আমাদের রাজ্যের নির্দেশকে আমরা সমস্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি মানব সমাজের উন্নয়নের জন্য। তার কারণে আজকে আমরা হসপিটালেও গেলাম, হসপিটালে আমরা ফল বিতরণ করলাম। আমরা বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে মনীষীদের যেখানে যেখানে স্ট্যাচু আছে সেখানে আমরা মাল্যদানও করলাম, পুষ্প অর্পণ করলাম, সমস্ত তৃণমূল কর্মীরাই। এবং এখন অবধি আমাদের চলছে, আমাদের মেন কার্যালয় কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়, আমাদের চক্ষু পরীক্ষা চলছে। ওখানে যে রুগীরা চক্ষু অপারেশনের প্রয়োজন হবে তারা সেখানে লায়ন্স ক্লাবের মাধ্যমে, কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের উদ্যোগে, যে আমাদের কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের মানুষের জন্য সহযোগিতা করছে, সেই লায়ন্স ক্লাবকে আমরা ধন্যবাদ দিই যে মানুষের জন্য তারা এগিয়ে আসছে, মানুষের উন্নয়নের জন্য। তাই সর্বোপরি বলি, হে ঠাকুর সবাই আমরা মিলেমিশে চলি। আমি প্রথম কথাটা যেটা বলছিলাম সেই কথাটাই আবার বলছি, আমরা সবাই সুস্থ থাকি। আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের এটাই লক্ষ্য, মানবের সাথে মিশে থাকি। মা মাটি মানুষের যে কথা, মা মাটি মানুষের সাথে কর্মের আমাদের মিল থাকে, সেই কর্মটাকে আমরা সঠিক পথে পরিচালিত করি। এই শুভেচ্ছা জানিয়ে সকল কালিয়াগঞ্জবাসীকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার।